ব্যাপার, হঠাৎ তুমি ডাকলে যে? বারে এমন ভাব করছো যেন আমি কেন ডেকেছি তুমি সেটা জানো না। জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? ও আচ্ছা, যেহেতু জেনে না জানা ভান করছো তাহলে সরাসরি বলেই ফেলি, বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি এই কথাটা শোনার পরে তুমি কিছু বলবো না? জানো তো আজকে তোমার নীরবতায় না আমাকে অনেক প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে। আমার বিয়ে ঠিক হয়েছে, বাবা আমার বিয়ে দিয়ে দিবে, তোমার মতো কোনো রিয়াকশন নেই না? তোমার মনে হচ্ছে না আমি অন্য কারো হয়ে যাব? ও এটাই তো তুমি চেয়েছিলা, তোমার কেন খারাপ লাগবে? অথচ দেখো আমি এই কথাটা বলার জন্য তোমার জন্য 1 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি যে তোমাকে এসে বলবো বাবা আমার বিয়ে ঠিক করেছে। এই কথাটা শোনার পর তুমি আমাকে কি বলবা? যে বাবা যেখানে বিয়ে ঠিক করো তুমি বিয়ে করবে না, তুমি আমাকে বিয়ে করবে। কিন্তু না, আমি বুঝতে ভুল করেছি। জানো তো আশেপাশের সব মানুষ বলতো তুমি নাকি আমার যোগ্য না, কিন্তু ওদের কথা আমি কখনো বিশ্বাস করিনি, কারণ ওরা তো আর জানতো না যে তুমি গরিব হলেও আমার কাছে তুমি শ্রেষ্ঠ ধনী। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে তুমি, শ্রেষ্ঠ সৌন্দর্য তুমি আমার চোখে। তুমি যা খুশি মনে করতে পারো। জানো তো বাবা না আজকে আমাকে জানিয়ে দিয়েছে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আচ্ছা এই কথা শোনার পরে তুমি কিছু বলবে না? আরে আমি অন্য কারো হয়ে যাব, অন্য কারোর সাথে আমার হাতে হাত বাঁধা পড়ে যাবে, আমি সারা জীবনের জন্য তোমার থেকে হারিয়ে যাব, তোমার আর আমি কখনো হব না। এই কথা শোনার পর তোমার একটু কষ্ট হচ্ছে না? দেখো আমি চাইনি কোনো সম্পদ, আমি চাইনি কোনো রাজপ্রসাদ, আমি তো চেয়েছিলাম শুধু তোমার ভালোবাসা, তোমাকে নিয়ে একটু ভালো থাকা। এর জন্যই তো আমি জীবনে কখনো চিন্তা করি তুমি গরিব, তোমার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, তুমি প্রতিষ্ঠিত নও, এগুলো আমি কিচ্ছু ভাবিনি। শুধু আমি তোমাকে চেয়েছিলাম। অথচ দেখো আজকে আমি অন্য কারো হয়ে যাব, এটা শোনার পরেও না তোমার মধ্যে কোনো ফিলি কাজ করছে না। অবশ্যই কিভাবে করবো? তোমার মতো ছোট লোক মানুষ, তাতে কি? হ্যাঁ তুমি তো এতদিন আমার সঙ্গে রিলেশন করছিলে কি কারণে? আমার বাবার অর্থ সম্পদ দেখি। অবশ্য তোমাদের মতো ফকির ছোট লোক রে, তাদের কাজটা কি? হ্যাঁ তারা তো শুধু বড় লোকের মেয়েদেরকে কিভাবে পটাইতে হয় সেটা না খুব ভালো করে জানো। ভুলটা আসলে আমার। কথায় আছে না, ছোট লোককে কখনো মাথায় উঠাইতে নেই, আর আমি সেই ভুলটাই করছি। তোমার মতো ইতর ছোট লোককে আমি আমার মাথায় উঠাই ফেলছি। তোমাকে ভালোবেসে আমি রাজপুতের সাথে বসানোর চেষ্টা করেছিলাম, আমি আমার এই মনের জায়গা দিচ্ছিলাম। এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ডাস্টবিনের ময়লাকে না সত্যি কখনো মনে জায়গা দিতে নেই, ময়লার ডাস্টবিনে মনায়, সেটা আমি ভুলে গেছিলাম। তা না হলে কি আজকে এই দিনটা দেখতে হতো? কখনো আমাকে দেখতে হতো না। এখন তো আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমার নিজের রুচির প্রতি ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা ছোট লোককে আমি ভালোবাসছিলাম। না আছে যার টাকা পয়সা, আর না আছে যার মধ্যে সামান্য মনুষ্যত্ব বা ভালোবাসা। শুধু পারো আমাদের মতো মেয়েদের ইনোসেন্ট নিয়ে খেলা করতে। লজ্জা লাগে না তোমার নিজেকে পুরুষ দাবি করতে? তোমার দিকে তাকাইতে না আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার জন্য আমি করি না এটা কি? এমন কোনো কাজ আছে যেটা আমি তোমার জন্য করি নাই? আরে যে আমি বাড়ি থেকে একা বের হইতাম না, শুধু তোমার সাথে একটু দেখা করার জন্য বাড়ি থেকে দিনের পর দিন আমি কতবার পালিয়ে আসছি। তুমি যখন রাতে বলছো একটু দেখা করবো, আমি সঙ্গে সঙ্গে চলে আসছি। তোমার জন্য বাবা মায়ের হাতে কম বকা খাইনি, আমার ভাই আমাকে গায়ে পর্যন্ত হাত তুলছে, তবুও আমি নীরবে সহ্য করে গেছি। কেন জানো? তোমাকে ভালোবাসি এই কারণে। এই যে তুমি আজকে সুন্দর একটা পোশাক পরে আছো না, ওটা কার টাকায় কেনা? আমার টাকা। আমি আমার নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তোমাকে এই পোশাক কিনে দিচ্ছি। আরে ছিলা তো ফুটপথে, গায়ে একটা ভালো জামা পর্যন্ত ছিল, সবকিছু আমি তোমাকে দিয়েছিলাম। এত তাড়াতাড়ি সেগুলো সব ভুলে গেলা? তোমার এই যে ফোন বিল, এই যে তোমার হাতে যে ফোনটা আছে না, ওটা আমার থেকে কিনা। এই যে দেখো আমি নিজে ভাঙা ফোন আজ মধ্যে ইউজ করতেছি, কিন্তু তোমাকে একটা ভালো ফোন কিনে দিয়েছিলাম। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলা? এই যে তোমাদের মতো স্বার্থপররা কেন ভুলবে না? হ্যাঁ তোমার তো লোভ ছিল আমার প্রতি না,
আমার বাবার টাকার প্রতি, আর সেগুলো তো পেয়ে গেছো, পাইছো না? কাপুরুষ কোথাকার। শোনো, একটা কথা বলে মন দিস, আমার লাইফটা তো নষ্ট করা করছো, আর কখনো না কারোর লাইফ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না, তাহলে কিন্তু এরপর ভালো হবে না। কথাই আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখো, এই আমাকে কাঁদাইতে কাঁদাইতে হবে তোমার লাইফে এমন একটা মানুষ এসে যাবে না যে তোমাকে এমন ভাবে ঠকাবে, ওই দিন হারে হারে তুমি টের পাবা আমার যন্ত্রণা। তোমার দিকে তাকাইতে আমার ঘৃণা হচ্ছে, লজ্জা হচ্ছে আমার। এখন কি মনে হচ্ছে জানো তো, আমার বাবা মা সেদিন যে কথাগুলো বলছিল না, একদম ঠিক বলছিল, যে একটা বস্তির ছেলে রাস্তার টোকায়, তাদেরকে আর যাই হোক তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা যায়, ভালোবাসা যায় না। এখন ইচ্ছা হচ্ছে নিজের গালে নিজে ঠাস ঠাস করে থাপড়াই, যে তোমার মতো একটা মানুষকে ভালোবাসছে না। থাক তুমি। কিরে বন্ধু, তোকে যে এত অপমান করে গেল, তুই তো কিচ্ছু করলো না। আরে বন্ধু, তোরা তো সবকিছু জানিসই। আমি আজ পৃথিবীতে 2 দিনের মেহমান। আমার ক্যান্সার আছে, তোরা তো ভালোভাবেই জানিস। আমি আর বেশি দিন বাঁচবো না, সর্বোচ্চ 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। আমি যদি এখন ওকে বিয়ে করি তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, তারপরে ওর কি হবে এই চিন্তা করেই। তবে জানিস কি বন্ধু, ও যে আমার সাথে এতক্ষণ বসেছিল, এতক্ষণ গল্প করলো, আমার যে মনের মধ্যে কতটা শান্তি লাগলো তোকে বলে বোঝাইতে পারবো না। আর আরেকটা কথা বন্ধু, ও যে আমাকে এতক্ষণ গালি দিল, এত কিছু করলো, আমার মনে একটু কষ্ট হয়নি। আর দোস্ত, তুই যে আমাকে বললি যে এতক্ষণ গালি দিয়েছে, আমি কিচ্ছু বললাম না, কারণ ও যে আমাকে গালিগুলো দিয়েছে আমার কিচ্ছু মনে হয়নি, কারণ আমি চাই আমার ভালোবাসার মানুষ সবসময় ভালো থাকুক।